মা, তোর রান্না হয়ে গেছে? আমার না খুব খিদে লেগেছে। সকালে জমিদারের বাড়ি থেকে এসেই মাথাটা প্রচণ্ড ঘুরছে। সকালে মনে হয় অনেক কাঠ জ্বালানি বয়েছি, সেই জন্যই ঘুরছে। মা রে, তুই আমাকে একটু লবণ চিনির জল করে দে না। আমি একটু শুই গা, আর পারছি না। আবার আমাকে জমিদার বাড়িও যেতে হবে, অনেক কাজ আছে। আচ্ছা মা, তুমি তাহলে যাও, আমি ভাত বেড়ে তোমাকে ডাক দিচ্ছি। আর তুমি শোগা, আমি তোমার জন্য লবণ চিনির জল করে দিয়ে আসছি। আমার রান্না প্রায় হয়েই গেছে, আর একটু সময় লাগবে। তুমি তাহলে যাও। আচ্ছা মা, আমি তাহলে যাচ্ছি। রান্নাও হয়ে গেল, ভাত বাড়াও হয়ে গেছে। যাই, এবার মাকে ডেকে আনি। মা খেলে পরে একবারে সব কাজ সেরে স্নানে যাব। আবার তো মোংলার খেতেও দিতে হবে। সেই সকালে অল্প করে বিচালি দিয়েছিলাম। যাই, আগে মাকে ডেকে আনি। মা, ও মা, এখনও কি শরীর খুব খারাপ লাগছে নাকি? এখনও কি মাথাটা যন্ত্রণা করছে? ডাক্তারের কাছে চলো না হলে। না রে মা, ডাক্তারের কাছে যাব না। ডাক্তারের কাছে গেলেই অনেক টাকা, আর এখন ঘরে একটা টাকাও নেই। দেবো কি করে তাই? আর যে পাশের বাড়ির দাদার কাছ থেকে চাইবো, তার কাছে টাকা নিয়ে এখনও শোধই করিনি, আর উনি দেবেও না। আর মারে, আর হাসপাতাল এখান থেকে কয়েক কিলোমিটার। এখন আমি হেঁটে যেতে পারবো না রে, তুই বোঝ। মা, আমি না হয় পাশের বাড়ির কাকির কাছ থেকে চেয়ে আনি, পরে না হয় দিয়ে দেব। না মা, যেতে হবে না। আমি জানি উনি একটা বদ মহিলা, টাকা তো দেবেই না, উল্টে আরও 10 কথা শোনাবে। আমি ভাবছি এই অবস্থায় কি করে যাব জমিদার বাড়ি, আর না গেলে আমাকে তাড়িয়ে দেবে। আজ বলে এলাহি আয়োজন, কোনো বড় ঘরের লোক আসছে জমিদারের মেয়েকে দেখতে। আমি যদি না যাই কি করে হবে মা? তাই ভাবছি কি করব। না মা, তুমি অত কেন ভাবো? আমি আছি তো, আমি সব রান্না করে দেব জমিদার বাড়ির। তুমি অত কেন চিন্তা করছো? তুমি তো জানো আমি সব কাজ পারি, আমি সব করে দেব। তুমি একটু বিশ্রাম করো, আমি তাহলে জমিদার বাড়ি যাচ্ছি। না রে মা, জমিদার বাবু খুব ভালো, কিন্তু গিন্নিমা আর মালকিন আমাদের মতো গরিব মানুষকে মানুষই মনে করে না। আমাদের কাজের লোকগুলোকে খুব জ্বালাতন করে। আগেরবার ইচ্ছা করে একজনকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কত করে হাতে পায়ে ধরলো, কিন্তু তাও তাদের মন গলল না। তাই আমরা খুব সাবধানে কাজ করি রে মা। তুই যদি গিয়ে কোনো ভুল করিস, তাহলে যে আমাদের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাবে। তাই তো আমি এত আপত্তি করছি রে। না মা, তুমি একদমই চিন্তা করো না। আমি যাব, আর গিয়ে সব কাজ ভালোভাবে করব। আর আমি কোনো ভুল ত্রুটিও করব না। তুমি দেখো, তারা কোনো অভিযোগই করবে না। আচ্ছা মা, তাহলে এখনই যা, না হলে আবার সব কাজ করতে দেরি হয়ে যাবে। আর কোনো ভুল ত্রুটি করিস না রে মা। আচ্ছা মা, তুমিও একটু শরীর ভালো অনুভব করলে উঠে খেয়ে নিও। আমি ভাত বেড়ে রেখেছি। আর যেন কোনো কাজ করতে যেও না, আমি এসে সব কাজ দেখে নেব। তুমি শুধু বিশ্রাম করো। যাই তাহলে মা। মা রে, আজকে অন্তত জ্বালাতন করিস না। আজ অন্তত একটু ভদ্র হয়ে থাকিস। আজকে অনেক বড় লোক বাড়ি থেকে দেখতে আসছে, অন্তত আজকে একটু ভদ্র হয়ে থাকিস। ও মা, এত বকো কেন বলো তো? আমরা কি কম বড় লোক? আমার বাবার যেন কম জমি আছে, আর আমার মতো রূপবতী কি আর একটাও আছে? আর মা, আপাতত জ্বালিও না। আমার জন্য মাংস ভাত নিয়ে এসো, আমার খুব খিদে লেগেছে, আমি ভাত খাবো। জ্বালাতন না করলেই ভালো। আর আমার অনেক কাজ আছে ওদিকে। আর আজ তো মনে হয় শ্যামলী আসেনি। শ্যামলের নাকি শরীর খারাপ, তাই শ্যামলের মেয়েকে দিয়ে পাঠিয়েছে। শুনলাম মেয়ে নাকি ভারী সুন্দরী, গুণ আছে অনেক, রান্নায়ও পারদর্শী। আজ যদি রান্না না ভালো হয়,
তাহলে মা মেয়ে দুটোকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। বাবা, ওই গেও শ্যামলী সুন্দরী মেয়ে দেখতে হচ্ছে তো একবার। আমিও তো কতবার চেষ্টা করলাম এ বাড়ি থেকে বের করতে, কিন্তু সববার যেন ওই গেও ভূতটা বেঁচে যায়। আচ্ছা ছাড় এসব কথা, তুই গিয়ে বস, আমি পাঠিয়ে দিচ্ছি তোর জন্য খাবার। আর যদি কিছু লাগে তাহলে বল, একবারেই পাঠিয়ে দেব। না মা, তুমি থাকো, আমি গিয়ে নিয়ে আসছি খাবার। আর আমার একটু কাজও আছে রান্নাঘরে, তুমি বসো তাহলে, আমি তাহলে যাই। এই মেয়ে, তুমি কি জানো জমিদার বিশ্বনাথের বাড়ি কোনটা? যদি জানো তাহলে বলো, খুবই উপকৃত হতাম তাহলে। ও আচ্ছা, আমিও জমিদার বাড়িই যাচ্ছি, তাহলে আপনারা আমার সাথে চলুন, আমিই দেখিয়ে দিচ্ছি। তা মা, তুমিও যাচ্ছ? তুমি কি ওনাদের অতিথি হও নাকি? আরে না না, আমি অতিথি না, আমি ওই বাড়ির কাজের মেয়ের মেয়ে, তাই যাচ্ছি। তুমি তো খুব সুন্দর দেখতে, তা তোমার মা বাবা কোথায়? না মানে আসলে আমার বাবা মারা গেছেন যখন আমি 5 বছর ছিলাম। তখন থেকেই আমার মা জমিদার বাড়ি কাজ করে। আর আজ আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তাই আমিই যাচ্ছি মায়ের হয়ে। মা তুমি কিছু মনে করো না, আমি জানতাম না তো, তাই বলে ফেলেছি। আরে না না, কেন কিছু মনে করব তাই? আপনারা চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। বাহ, ভারী মিষ্টি মেয়ে, এতটুকু মেয়ে হয়ে বাড়িও সামলাচ্ছে, আবার সংসারের জন্য উপার্জনও করছে। ভারী মিষ্টি মেয়ে, যে বাড়িতে যাবে সেই বাড়িতেই আনন্দময় করে তুলবে। নীলিমার মেয়ের সাথে যদি বিয়ে না হতো, আমি অবশ্যই এই মেয়েকেই আমার বাড়ির বউ করে নিয়ে যেতাম। আচ্ছা মা, চলো তাহলে। তুই শ্যামলের মেয়ে নাকি? রান্না করছিস যে, রান্না পারিস তো? জি মালকিন, আমি পারি রান্না করতে, মাঠ থেকেই শিখেছি। আপনি বলুন কি রান্না করতে হবে, আমি রান্না করে দিচ্ছি। বাবা, মুখে তো ভালোই তর্ক করিস, তোর মার মতন না দেখছি। তা আমার জন্য কষা মাংস করেছিস তো নাকি? জি মালকিন, করছি। আপনি বলুন আর কি কি করব, আমি সব রান্না করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রান্না ভালো না হলে এক্ষুনি বের করে দেবো বাড়ি থেকে। আর আমি বাড়ির রাজকন্যা, বুঝলি? আমার সামনে কখনো চোখ উঠিয়ে কথা বলবি না, না হলে 2 মিনিটও লাগবে না তোকে এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে। মনে থাকে যেন কথাটা, মাথায় ভালো করে ঢুকিয়ে নে। তা কেমন আছেন? ভালো আছেন তো? আর বাড়ির সবাই কোথায়? দাদাকে তো দেখছি না, দাদা কোথায়? জি, আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনারা এত বড় জমিদার, আমাদের যা আছে সব আপনাদেরই দান। জি না না, আপনারা ভালো মানুষ, আর আমরা জানি যে এই গ্রামের দায়িত্ব দিলে আপনারা নিজ দায়িত্বে সব দেখে রাখবেন, সাধারণ মানুষদের সাহায্য করবেন। তা ছাড়ুন এইসব কথা। কই, রূপামাকে তো দেখছি না, সেই ছোটবেলায় দেখেছি। ডাকুন ওকে, দেখি। জি জি ডাকছি। রূপা, এ রূপা, কোথায় গেলি? এদিকে আয়, আর লজ্জা পাস না, চলে এসেছে তো, আয় জলদি। এই তো রূপা মা চলে এসেছে। তা রূপা, কত বড় হয়ে গেছিস, কেমন আছিস বল? সব ভালো তো? ভালো তো থাকবই, এত বড় লোক বাড়ি যে জন্মেছি, ভালো না থাকলে হয়? এত টাকা পয়সা। তা আপনারা কেমন আছেন? হ্যাঁ মা, আমরাও ভালো আছি। হ্যাঁ, টাকা পয়সা তো লাগে, কিন্তু তার সাথে যে প্রিয় মানুষদেরও দরকার হয়, তাদের ভালোবাসারও তো দরকার আছে, তাই না? আমার কাছে তা না, আমার কাছে টাকা হলেই হবে, আর টাকা ছাড়া কিছুই হয় না।
আমার পরিবারের দরকার নেই। পরিবার দিয়ে কী হবে? টাকা পয়সা থাকলে এমনিই সব হবে। রূপা, এমন করে বড়দের সাথে কেউ তর্ক করে? আর তাছাড়া পরিবার ছাড়া কেউ থাকতে পারে না। প্রিয়জন ছাড়া এ দুনিয়া অচল। সেটা কি তুমি জানো না? থাক নীলিমা, যে যার মতামত যেমন, আর কিছু বলো না এই নিয়ে। তা মা, আমাদের বাড়ি বউ হয়ে গেলে কিন্তু অনেক কাজ। আমাদের কিন্তু জমিদারি, আর আমাদের কর্তামশাইরা বাড়ি না থাকলে আমরা গিন্নিরাই তা দেখাশোনা করি। আমার ছেলের বিয়ে দিয়ে একেবারে ওর কাছেই সব দায়িত্ব দিয়ে দেব। তা পারবে তো পরিবার সাথে জমিদারি সব সামলাতে? কে বলেছে আপনাকে যে আমি জমিদারি পরিবার সামলাবো? আমি এসব পারবো না। বিয়ের পরে তো আমি পায়ের পর পা তুলে বসে থাকবো, কোনো কষ্ট না। আর আমার কিন্তু অনেক অনেক গহনা লাগবে, বুঝলেন? আর আপনারাই বলুন, আমি জমিদারের মেয়ে, আমার কি কাজ করার শোভা দেয়? রূপা, আমিও কিন্তু জমিদারের মেয়ে। আমার কখনো এত অহংকার ছিল না যে আমি সারাদিন শুয়ে বসে থাকবো। বিয়ের পরপরই এক হাতে পরিবার, বাচ্চা কাচ্চা, জমিদারি সামলেছি। সব নিজ দায়িত্বে পালন করেছি। কই, আমি তো কখনো বলিনি যে আমি পারবো না। তাহলে তুমি কেন বলছো? দেখুন, এক একজনের এক এক রকম মতামত। আমার বাপের এত জমিদারি থাকতে আমি কেন কাজ করব? আর আপনাদের যদি এতই আপত্তি থাকে তাহলে আপনারা আসতে পারেন, আমার দরকার নেই। তোমার এত অহংকার না তোমার বাবার জমিদারির জন্য? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমাদের দেওয়া দান এটা। তোমার বাবা ভালো মানুষ ছিলেন, সেই জন্যই পেয়েছেন। আপনাদের দান? হ্যাঁ, আমার বাবার নিজের প্রচেষ্টায়, ঠিক আছে? আপনারা দান করার কে? আর অহংকার আরও করব আরও অহংকার। আমার বাবার আছে তাই করব আমি, তা আপনারা বলার কে? ঠিক আছে, দেখছি তাহলে তোমার বাবার জমিদারি কি করে থাকে। নীলিমা, আমরা এখন আসি। আর তুমি বুঝতেই পারছো যে এ বিয়ে হবে না, তাই এখন উঠি। জি না মালকিন, এমন করবেন না। ও ছোট মানুষ, ও বুঝতে পারিনি, এমন করবেন না। ও কি বলতে কি বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। আপনি এমন করবেন না, দয়া করুন আমাদের উপর। কি বলছো মা? এনাদের যেতে দাও। দেখেছো না কী রকম পোশাক পরেছে? পোশাকের কোনো ছিঁড়েই নেই। আর গহনা দেখো, আমাদের গলার থেকে কত অল্প গহনা। যেতে দাও। রূপা, এ তুমি কি বলছো? বড়দের কিভাবে সম্মান করতে হয় তুমি জানো না? উনি তোমাদের গুরুজন। এক্ষুনি ক্ষমা চাও, এক্ষুনি তুমি পায়ে ধরে ক্ষমা চাও। আর কোনো কথা নেই নীলিমা, এখন আমরা যাই। তোমার মুখের দিকে তাকিয়েই এই বিয়েতে সায় দিয়েছিলাম, কিন্তু না, তোমার মেয়ে যে এমন হবে স্বপ্নেও ভাবতে পারিনি। এখন আমরা আসি, ভালো থেকো তাহলে। তা মা, এখানে যে দাঁড়িয়ে আছো, বাড়ি যাওনি এখনো? বাড়ি যাবে না তুমি? জি আপনারা? আমি আমি এখনই বাড়ি যাব। তা আপনারা যে কাজের জন্য এসেছিলেন হয়ে গেছে? আপনারাও কি বাড়ি যাচ্ছেন নাকি? না মা, চলো, আমরাও তোমার সাথে তোমার বাড়ি যাব। তোমার মায়ের সাথে আমার কিছু কথা আছে। না মানে, আপনারা আমার বাড়িতে যাবেন? জি, কোনো দরকার নাকি আমার মায়ের সাথে? যদি কোনো দরকার থাকে তাহলে আপনি আমাকে বলুন, আমি আমার মাকে বলে দেব। হ্যাঁ, তোমার মায়ের সাথেই দরকার। আর দরকারটা হলো তোমার মায়ের কাছে তার মেয়ের হাত চাইব আমার ছেলের জন্য, তার যদি কোনো আপত্তি না থাকে। কিন্তু আমার মায়ের তো আমিই একমাত্র সন্তান, তাহলে কার জন্য চাইবেন? তাহলে তোমাকেই চাইব। তাহলে বলো, তুমি কি চাও? আর খোকা, আমি ঠিক করেছি মায়ের সাথে তোর বিয়ে দেব। তুই যদি কোনো আপত্তি না করিস, এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। না মা, আমারও কোনো আপত্তি নেই। আমারও মায়াকে বেশ ভালোই লেগেছে। এমন মেয়ে খুব কমই পাওয়া যায়। তুমি যা সিদ্ধান্ত নিবা আমারও তাই মতামত। আসলে আমি বলতে পারবো না, আমার মা যা বলবে আমারও তাই মতামত। তাহলে চলো যাওয়া যাক তোমার মায়ের কাছে। এই মেয়ে, এই তুই কি করলি? হ্যাঁ, তুই না জেনে শুনে এতগুলো কথা কিভাবে বললি?
তুই জানিস তোর বাবা কি ছিল? হ্যাঁ, কি করেছি মা? ভালোই তো করেছি। শুধু গরিব দুঃখীদের আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি। এতে তো তোমার খুশি হওয়ার কথা। তাহলে খুশি হও। ও তাই? তাহলে শোন, যাদের দেখলি তারা হচ্ছে প্রায় 50টা গ্রামের অধিকারিণী। তোর বাবা তাদের বাড়িতে মালির কাজ করত। আর এবার নিশ্চিত ভাবছিস মালি থেকে জমিদার কিভাবে হলো? তাহলে শোন, তোর বাবা আর জয়প্রসাদ চৌধুরী হলেন সমবয়সী। তারা সবসময় একসাথেই থাকতো। কিন্তু তোর বাবা গরিব আর উনি হলেন বড়লোক ঘরের ছেলে। একবার তোর বাবা আর উনি খেলতে গিয়েছিলেন নদীর পাড়ে, এবং জয়প্রসাদ চৌধুরী নদীতে পড়ে গিয়েছিলেন। এবং তোর বাবাই ছোট থেকেই সাঁতারে খুব ভালো ছিল। তখন তোর বাবাই বাঁচান তাকে এবং বাড়ি নিয়ে যান। এবং এই জন্যই জয়প্রসাদের বাবা খুশি হয়ে বিলাসপুরের জমিদারি দেন তোর বাবাকে। আর সেই থেকেই আমরা এখানে আসি। তারপরেই তুই জন্মাস। কিন্তু এখন যদি তোর বাবার জমিদারি কেড়ে নেয়, তাহলে কি করবি? তোর অহংকার তো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মা, আমি জানতাম না, সত্যি বলছি। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি দেখেছো, তারা একদম সাধারণ পোশাকে এসেছিল। তাই তো আমি ভেবেছি তারা কোনো সাধারণ মানুষ। আর আমি জানতামই না এই সব কিছু তাদের দান। মা, তুমি আমায় ক্ষমা করে দাও। তাদের ফিরিয়ে আনো, নাহলে যে আমাদের সব চলে যাবে। মা, তোকে একটা কথা বলি, কখনো সাধারণ মানুষের পোশাক দেখে কাউকে বিচার করতে নেই। তোমার এত অহংকার, তার জন্যই সব কিছু। এখন থেকে সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করে দাও। তোমার এই বিলাসিতা এখানেই সমাপ্ত। তা শ্যামলী, কেমন আছো? ভালো আছো তো? জি, ভালো আছি। কিন্তু আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। জি, জয়প্রসাদ চৌধুরীর নাম শুনেছ নিশ্চয়ই। আমি তার স্ত্রী, আর এই হচ্ছে আমার ছেলে। জি জি, শুনেছি। এত বড় ঘরের মানুষ। তা আপনারা আমাদের বাড়িতে? আমরা কি কোনো ভুল ত্রুটি করেছি? যদি করে থাকি আমাদের ক্ষমা করে দিন। আর কখনো করব না আমরা। আরে না না, এমন কিছুই না। আপনার কাছে আমার একটা আবেদন আছে, সেটা নিয়েই এসেছি। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? জি জি, বলুন। আমার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই দেব। দয়া করে বলুন। আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাই। আমাকে ফিরিয়ে দেবেন না? কিন্তু আপনাদের মতো এত বড় বাড়ির মানুষের কাছে আমাদের মতো গরিব ঘরের মানুষদের মানায় বলেন তো? আমি কোনো কথা শুনতে চাই না শ্যামলী। আমি আজই মায়াকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আর এটাই আমার শেষ কথা। আপনাদের কথা আমি কিভাবে অমান্য করি? কিন্তু দিদি, আমার বাবা মরা মেয়েকে একটু দেখে রাখবেন। ছোট থেকেই খুব কষ্ট করে মানুষ করেছি, খুব আদর যত্নে রেখেছি। আপনি চিন্তা করবেন না, আমাদের পরিবার মায়াকে নিজের মেয়ের মতো দেখে রাখবে। তাহলে চলুন। চলুন তাহলে দিদি, যাওয়া যাক।